দর্শক বন্ধুগণ, যে গাছটা আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইটা হলো একটা পেয়ারার গাছ। দেখুন, এই পেয়ারা গাছে কিন্তু বিগ সাইজের পেয়ারা হয় না। এই যে দেখুন, ছোট ছোট পেয়ারা কিন্তু এই গাছটা হয়। এই দেখুন, ছোট ছোট অনেক পেয়ারা এই গাছে কিন্তু ধরে আছে। এখন অনেকেই প্রশ্ন করে বলছেন যে আসলে এই পেয়ারাটা কী পেয়ারা, এত ছোট ছোট পেয়ারা, এই পেয়ারাগুলো আসলে কীরকম, অনেকে আমাকে প্রশ্ন করেছেন। তো এই পেয়ারা গাছটার নাম হলো চাইনিজ আঙ্গুর পেয়ারা, অর্থাৎ ছোট ছোট আঙ্গুরের মতো পেয়ারা ধরে বলেই এই নামকরণটা করা হয়েছে আঙ্গুর পেয়ারা। আর যেহেতু এই গাছটা চায়না থেকে চলে এসেছে আমাদের দেশে, সুতরাং এই জন্য এটাকে বলা হয় চাইনিজ আঙ্গুর পেয়ারা। এই চাইনিজ আঙ্গুর পেয়ারাটা দেখুন, ছোট ছোট খুব সুন্দর সুন্দর পেয়ারা। আর এই পেয়ারা গাছের পাতাটা দেখুন, খুব ঝিরি ঝিরি পেয়ারার পাতা, দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। তো এই পেয়ারা গাছে আমি এখানে বেশ কিছু গুটি কলম করেছিলাম। এই যে দেখুন, গুটি কলম করা হয়েছে। এই যে গুটি কলম থেকে দেখুন, এখানে কিন্তু শিকড় আসতে শুরু করেছে। এই যে দেখুন, শিকড় দেখা যাচ্ছে, এটাতেও শিকড় চলে এসেছে, দেখুন এটাতেও শিকড় চলে এসেছে। এরকম সবগুলো গুটি কলমে কিন্তু এরকম শিকড় চলে এসেছে। এখন কথা হলো যে এই যে শিকড় চলে এসেছে গুটি কলমটাতে, এখন তাহলে আমি এই ডালটাকে কিন্তু এখন কেটে নতুন করে চারা তৈরি করতে পারি। কিন্তু এখানে একটা সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে সেই সাবধানতা হলো যে এই যে শিকড় যে চলে আসছে, এই শিকড়টা দেখুন, একটা দুইটা তিনটা চারটা চার পাঁচটা শিকড় এখানে চলে এসেছে। তো আমি কিন্তু এই পেয়ারা এই গুটি কলমটাকে এখনই কিন্তু কাটবো না, আরও কিছুদিন সময় নেব। কারণ আমি সময় নেব ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত না এই যে গুটি কলম যা আমি করেছি, এই পুরো পলিটা যতক্ষণ পর্যন্ত আমার শিকড় দিয়ে পরিপূর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই কলমটাকে কিন্তু কাটবো। তো আপনারা যদি আপনার কোনো গাছে যদি গুটি কলম করেন এবং সেখানে যদি শিকড় চলে আসে, তাহলে কিন্তু এরকম দুই চারটে শিকড় আসার সাথে সাথেই কিন্তু আপনি সেটাকে কাটবেন না। যখন দেখবেন শিকড় দিয়ে পুরো যেটা আপনি কলম করেছেন পুরোটা যখন ভরে যাবে, অসংখ্য শিকড় যখন চলে আসবে, তখন কেবল সেটাকে কাটবেন। এর কারণ হলো, একটা দুইটা শিকড় যেহেতু আছে, এটাকে যদি আমি চারা করতে যাই, তাহলে এই শিকড়টা ক্ষতিগ্রস্ত হয়ে যাইতে পারে, তখন কিন্তু চারা হবে না। আর যদি এখানে অধিক সংখ্যক শিকড় যদি থাকে, তাহলে কিন্তু এই চারাটা লাস্টিং করার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। সো গুটি কলম কাটার ক্ষেত্রে কিন্তু এই সাবধানতাটা অবশ্যই আপনাকে অবলম্বন করতে হবে।